আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি আপনাদের সামনে 4টি কোরআনের আয়াত এবং 4টি হাদিস আপনাদের সামনে পড়ব এবং বঙ্গানুবাদ করব, তারপরে রোজার সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত, এবং যে এই মাসে উপনীত হবে, যে এই মাসে উপস্থিত থাকবে, সে যেন রোজা রাখে। তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দিয়ে থাকি। হাদিসে কুদসি দ্বারা অর্থ হলো, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম। তোমরা রোজা রাখলে তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা 184 নম্বর আয়াত। রমজান সম্পর্কে এবার 4টি হাদিস আপনাদের সামনে পেশ করছি, চলুন পেশ করে আসি। মান সাওমা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হে যে ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহ মাফ হয়। বুখারী ও মুসলিম। দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাযানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান এলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তৃতীয় হাদিসে বলছেন, আস-সাওমু লিস-সায়িমি ফারহাতানি। রোজাদারের জন্য 2টি আনন্দ, ইফতারের সময় ও আল্লাহর সাক্ষাতের সময়। 4 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত আছে। বুখারী। রমজান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি আপনাদের সামনে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে যে বরকতময় মাস দান করেছেন, তা হলো মাহে রমজান মাস। এই মাসে নাজিল হয়েছে আল কোরআন, যা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং চোখ, কান, জিহ্বা ও মনকে গুনাহ থেকে বাঁচানোর নামই হচ্ছে রমজান সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে রোজা রাখে, তার সব গুনাহ মাফ হয়ে যায়। রমজান এলে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। এই মাস আমাদের আত্মশুদ্ধির মাস, ক্ষমা পাওয়ার মাস, নাজাতের মাস। তাই আসুন আমরা রোজার সাথে সাথে রমজানের নামাজ কায়েম করি, রমজানের রোজার সাথে সাথে সালাত কায়েম করি, কোরআন তেলাওয়াত করি, বাড়াই গীবত, মিথ্যা ও ঝগড়া থেকে দূরে থাকি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ইজতিনাবাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।